নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল ভাপা আম দই। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানানো যায়। জামাই ষষ্ঠীতে মিষ্টি দই না এনে এই রকম যদি একটা দই বাড়িতে বানানো যায়, সবাই খুশি হয়ে যাবে। এই দইটা বানানোর জন্য প্রথমে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ওর উপরে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে দেব। তারপর 500 গ্রাম দই খুব ভালো করে জল ঝরিয়ে নেব। কাপড়ের মুখটা খুব ভালো করে মুড়ে নেব। তারপর ওর উপরে একটা ভারী কোনো জিনিস চাপিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। সব জল খুব সহজেই বেরিয়ে যাবে। আম দই বানানোর জন্য আমি এখানে একটা মিষ্টি দেখে পাকা আম নিয়ে নিয়েছি। আমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে আমটা 2 টুকরো করে নেব। 500 গ্রাম দইয়ের জন্য একটা আমই যথেষ্ট। আমের দুদিকের অংশটা নিয়ে নিয়েছি, মাঝখানের আঁটিটা বাদ দিয়ে দিয়েছি। তারপর ছুরি দিয়ে আমটা খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নেব। একটা মিক্সির বাটি নিয়ে নেব, ওর মধ্যে চামচ দিয়ে আমের শাঁসগুলো বের করে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আগে থেকে যে দইটা জল ঝরাতে রেখে দিয়েছিলাম, দইটা খুব ভালোভাবে জল ঝরে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপর দইটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিতে হবে। ওর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে, একদম স্মুথ হয়ে যায়। দইটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো কনডেন্স মিল্ক। আর যে আমটা আগে থেকে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই আমের পেস্টটাও দিয়ে দেব। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায়। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে এবং একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তারপর আমি এখানে ভাপা আম দই বানানোর জন্য একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেক টিন বা যে কোনো পাত্রে এই ভাপা আম দইটা বানাতে পারেন। ওর মাপে একটা পরিষ্কার সাদা কাগজ কেটে নিয়েছি। ওর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। তারপর খুব ভালো করে ওর মধ্যে ঘিটা মেখে নেব। কাগজের গায়ে ঘিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ওটা ওর মধ্যে ঢেলে দেব। দিয়ে কয়েকবার খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে পাত্রের সঙ্গে দইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আগে থেকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে রেখেছিলাম। ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। দিয়ে দইয়ের পাত্রটা দিয়ে ওর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব। কড়াইটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম মাঝারি আঁচে 25 থেকে 30 মিনিট দইটা ভাপিয়ে নেব। দইটা আমি 25 থেকে 30 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভাপিয়ে নিয়েছি। তারপর গ্যাসটা বন্ধ করে দেব। দইটা ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে রেখে দেব 2 ঘন্টা মতো, তাহলে দইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি দইটা খুব ভালোভাবে জমে গেছে এবং সেট হয়ে গেছে। তারপর একটা ছুরি দিয়ে ধারগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। দিয়ে একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নেব। তারপর দইটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ফ্রিজে রাখার জন্য দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এর উপরে আমি অল্প একটু পাকা আম কুচি করে রেখেছিলাম, পাকা আমের কুচিটা খুব সুন্দর করে সাজিয়ে দেব। আর কয়েকটা কাজু বাদাম আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, ওটাও ওর উপরে ছড়িয়ে দেব। তাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে এর উপরে পেস্তা বাদাম বা আমন্ড বাদাম কুচি করেও দিতে পারেন, তাতেও খুব সুন্দর লাগে। এইভাবে আমি দইটা সাজিয়ে নেব। তারপর একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে পরিবেশন করুন ভাপা আম দই। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমের সিজন শেষ হওয়ার আগে আপনারাও খুব সহজেই বাড়িতে এইভাবে ভাপা আম দই বানিয়ে ফেলুন। বাচ্চা থেকে বড় সবাই একদম খুশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।